যে কোনো পরিস্থিতিতে আমাদের উচিত আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা। কারণ আল্লাহ তাআলা আমাদেরকে, আমরা চাই আর না চাই, আল্লাহ তাআলা আমাদেরকে সর্বদাই তার অসংখ্য নেয়ামতের মধ্যে আমাদেরকে ডুবিয়ে রাখেন। তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ একটা নেয়ামত হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে বনি আদম করে দুনিয়ায় পাঠিয়েছেন। এজন্য আমরা সকলে আল্লাহ তাআলার নিকট শুকরগুজার হয়ে আমরা সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। বনি আদমকে আল্লাহ তাআলা সবচেয়ে শ্রেষ্ঠ করে পৃথিবীতে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। বনি আদম হিসেবে আমরা পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ। আল্লাহ তাআলা আমাদেরকে আশরাফুল মাখলুকাত করে পৃথিবীতে পাঠিয়েছেন। যত সৃষ্টি আছে পৃথিবীতে সব সৃষ্টির চেয়ে আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ করে পাঠিয়েছেন, শ্রেষ্ঠ করে বানিয়েছেন। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে শ্রেষ্ঠত্ব দান করলেন। আদম আলাইহিস সালামকে বললেন ফেরেশতাদেরকে লক্ষ্য করে যে তুমি ফেরেশতাদেরকে সালাম প্রদান করো। আদম আলাইহিস সালাম সালাম প্রদান করলেন, আর আল্লাহ তাআলা তার সম্মান বাড়িয়ে দিলেন। ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সিজদা করালেন। সুবহানাল্লাহ পড়েন। এভাবে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করলেন। আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা বলেছিলেন যে তুমি ফেরেশতাদেরকে সালাম প্রদান করো, তখন আদম আলাইহিস সালাম তিনি কোনো যুক্তি খুঁজেন নাই। আল্লাহ তাআলাকে প্রশ্ন করেন নাই যে কেন আমি তাদেরকে সালাম প্রদান করব। আমাকে আপনি তৈরি করেছেন, মাটি থেকে তৈরি করেছেন, মাটি, আগুন, পানি, বাতাস এগুলোর সমন্বয়ে আমাকে তৈরি করেছেন, আমি তাদেরকে কেন সালাম করব, তারা আমাকে সালাম করুক, এ ধরনের কোনো যুক্তি তিনি উপস্থাপন করেন নাই। আল্লাহ তাআলা হুকুম করেছেন, তাৎক্ষণিক তিনি হুকুম মেনেছেন, ফেরেশতাদেরকে সালাম প্রদান করেছেন। আর এদিকে যখন ফেরেশতা সহ সেখানকার যত মাখলুক ছিল তাদেরকে যখন বলা হলো যে আদম আলাইহিস সালামকে সিজদা করো তোমরা, ফাসাজাদু ইল্লা ইবলিস, ইবলিস বাদে সবাই সিজদা করলো। ইবলিস সেখানে যুক্তি উপস্থাপন করলো যে আমি আগুনের তৈরি, আর আদম হলো মাটির তৈরি। মাটি হলো স্বভাবজাত ধর্ম হলো মাটির, সে নিচের দিকে যায়, আর আগুনের স্বভাবজাত ধর্ম হলো সে উপরের দিকে যায়। আমি ঊর্ধ্বমুখী আর মাটি হলো নিম্নমুখী, কাজেই আমি ঊর্ধ্বমুখী হয়ে নিম্নমুখীকে সিজদা করতে পারবো না। আবা ওয়াস্তাকবার, সে অহংকার করল, আর আল্লাহ তাআলা লানতের মালা তার গলায় পড়ে গেল। এজন্য আমাদের আদম আলাইহিস সালামের সুন্নাহ হলো আল্লাহ তাআলা যখন যে হুকুম করেছে, যেভাবে করেছে আমরা সেভাবেই সেটা মেনে নিব, কোনো যুক্তি উপস্থাপন করার কোনো সুযোগ নেই। আল্লাহ তাআলা যেভাবে হুকুম করেছে আমরা সেভাবেই মেনে নেব। এটা আমাদের আকল বুঝুক আর নাই বুঝুক, আমরা বুঝি নাই। আল্লাহ তাআলা একটা হুকুম দিয়েছেন যে তোমরা এভাবে এই হুকুমটা পালন করবা, আমরা বুঝি নাই, কিন্তু আমাদেরকে মানতেই হবে। বুঝি আর নাই বুঝি, আল্লাহ তাআলা হুকুমটা আমাদেরকে মানতেই হবে। আর এই মানতে গেলেই আল্লাহ তাআলা আমাদের সম্মান বাড়িয়ে দেন। যেমন আদম আলাইহিস সালাম মেনেছেন, তার সম্মান বাড়িয়েছেন, ফেরেশতাদেরকে দিয়ে সিজদা করিয়েছেন, আদম আলাইহিস সালামকে আশরাফুল মাখলুকাত করে পৃথিবীতে পাঠিয়েছেন, সবচেয়ে শ্রেষ্ঠ করে পৃথিবীতে পাঠিয়েছেন। তিনি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা দিলেন তারে শ্রেষ্ঠ বলিয়া, তাই তো নূরের ফেরেশতা করে আদমকে সিজদা, সবার চেয়ে সম্মান দিলেন মাটির আদমকে। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে শ্রেষ্ঠত্ব দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন, শ্রেষ্ঠত্ব দিয়েছেন। সে আদম আলাইহিস সালামের সন্তান হিসেবে আমরাও শ্রেষ্ঠত্ব পেয়েছি। এর সাথে আমরা আরো শ্রেষ্ঠ হয়েছি। আল্লাহ তাআলা আমাদেরকে আরো শ্রেষ্ঠত্ব দান করেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়ে। ঠিক কিনা? সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা আমাদেরকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানালেন। আমরা কখনো আল্লাহকে বলি নাই যে আপনি আমাকে আদম আলাইহিস সালামের সন্তান করে দুনিয়া পাঠান, মানুষ করে দুনিয়া পাঠান, আবার ইব্রাহিম আলাইহিস সালামের বংশধারা থেকে পাঠান। আমরা বলি নাই, কিন্তু আল্লাহ তাআলা আমাদের উপর অনুগ্রহ করেছেন, রহম করেছেন, দয়া করেছেন। এজন্য এ প্রশংসা যদি আমরা সারা জীবনও আদায় করি, এ প্রশংসা আদায় করা শেষ হবে? কখনোই না। সারা জীবন এ প্রশংসা আদায় করলে এ প্রশংসা আদায় করা শেষ হবে না। এজন্য আমরা আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞ থাকব, প্রশংসা আদায় করার চেষ্টা করব, সুখে দুঃখে সর্বাবস্থায়। পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ নিয়ামত আমরা পেয়েছি, সেখানে আরো ছোটখাটো যে বিষয়গুলো আছে সেগুলো যদি আমাদের লাইফে না থাকে, সেগুলো নিয়ে আফসোস করার কোনো প্রয়োজন আছে? আরো নেই। কারণ পৃথিবীতে যে শ্রেষ্ঠ জিনিসটা পাওয়ার দরকার সেই শ্রেষ্ঠ জিনিসটা আমরা পেয়ে গিয়েছি। আর সেখানে যদি কখনো অসুস্থতা আসে, আমার অসুস্থতার কারণে আল্লাহ না শুকরিয়া আদায় করা যাবে না। অসুস্থতা এসেছে আল্লাহ তাআলার পক্ষ থেকে, পরীক্ষা স্বরূপ।
এ সময় আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করতে হবে। তখন তিনি আমাদেরকে অসুস্থতা থেকে তিনি আমাদেরকে সারিয়ে তুলবেন। আবার বিপদে পড়েছি, প্রশংসা আদায় করেন, ইস্তেগফার করেন। বিপদ থেকে উদ্ধার করবে একজন, তিনি কে? আল্লাহ তাআলা। এজন্য সর্বদাই আমাদের অন্তরটাতে আল্লাহ তাআলার জিকির, আল্লাহ তাআলার ভয়, আল্লাহ তাআলার প্রশংসা জারি রাখতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? সর্বদা আমাদের জিহ্বাটাকে আমরা আল্লাহ তাআলার প্রশংসা দিয়ে আমরা এটাকে ভিজিয়ে রাখবো, সিক্ত করে রাখবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা তৌফিক দান করেন।